জায়গায় আমি ঘুরতে আসছি, এই যে বন্ধুগুলো দেখতেছো ছবি তুলতেছি। আরে ভাই 15 আগস্টে ঘুরতে আসছি, একটু ভিডিও বানাচ্ছি। ওটা চলবে না ভাই, ওটা চলবে না, চলবে না, ভিডিওটা বানাচ্ছি। আরে ভাই ঢাকা আসিস কেন ভাই, ঢাকা আসিস কেন ভাই ঢাকা। জয় হিন্দ বন্ধুরা, আজকের দিনটা একবারে স্পেশাল স্বাধীনতা দিবস। চলো আমাদের সাথে কি কি হয় তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকো। তো চলো। আর এই যে আমার মিতে আসছে আজ বাইকটা নিয়ে, হ্যাঁ বুঝা। তো এটা হলো আমাদের পাড়ার স্কুল, এখানটায় পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়ে গেছে। তো এখন বাচ্চাগুলো সবাই বাড়ি যাবে, তো আমরাও যাচ্ছি এখন ঘুরতে। প্রথমে জলঢাকা পেট্রোল পাম্পে আসলাম। তো আমার যে মিতা, ও 300 টাকার তেল ভরাইছে আর আমাকে 100 টাকা দিতে বললো। তো আমি 100 টাকা দিয়ে তেল ভরাই নিলাম। তো এই দিকটাতে আমাদের পেট্রোল ভরা এখন শেষ হয়ে গেল। তো গাইজ আমরা তো বেরিয়ে পড়লাম এখন। এই যে আমি চুল আসাইতে যাচ্ছি। তো চলো, এই যে আমাদের সাথী চলে আসছে, ও এই যে হাত ছাড়ি দিল, আমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমি হাত ছাড়ি দেই। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমরা জলঢাকার মধ্যে চলে আসছি। তো আজকের দিনটা আবার গরমও প্রচুর পড়েছে। তো এই যে বন্ধুটা বারবার হাত ছেড়ে দেখাচ্ছে, ওর আবার এটা স্টাইল নাকি, তাই আবার স্টাইল দেখাইতে যাচ্ছে। তো আর একটা বন্ধুর গাড়ি আসছে, ওই যে দেখো ও আবার ফুল স্পিডে যাচ্ছে, দেখো একবার গ্ল্যামার বাইকটা নিয়ে। তো আমাদের বাইকটা একটু খারাপ আছে, চেনটা কারাস করতেছে, তো ওর জন্য বেশি রান দিচ্ছে না মিতা। তো যাচ্ছি এইভাবে আস্তে আস্তে। তো আবার মিতার এই ফ্ল্যাগটা পছন্দ হলো, তো ফ্ল্যাগটা নিবে, তারপর নেওয়ার পরে বাইকে লাগাবে। তো চলো বাইকে লাগাই নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি। তো এই যে আমি ফ্ল্যাগটা পাড়াচ্ছি, 2টা নিলাম। তো 2টা নেওয়ার পরে এই যে মিতা বাইকে লাগাচ্ছে ফ্ল্যাগটা। এই ইন্ডিয়ার ফ্ল্যাগটা না লাগালে ঘুরতে কোনো মজাই হবে না, তাই নাগে দিলাম। এই যে 2টা বন্ধুই লাগাই দিচ্ছে এইদিকে ফ্ল্যাগটা লাগার পর এবার সবাই বাইকে চড়তেছি। তো কোথায় যাব ওটা লোকেশনটা তোমরা দেখলেই বুঝতে পারবে ওটা কোন জায়গা। তো এইদিকে যেতে যেতে দেখলাম যে দাদাগুলো সবাইকে দাঁড় করাচ্ছে চাঁদা তুলবার জন্য। তো আমরা দিচ্ছি না, বললাম যে আসার সময় দিব। তো দাদাগুলো কোন কারণে কালেকশন করতেছে সেটা আমি জানি না। তো এইদিকে বন্ধুগুলো আবার ফ্ল্যাগটা খুলে পিছন পাশে লাগাই দিচ্ছে, সামনে একটু অসুবিধা হচ্ছিল তার জন্য পিছন পাশে লাগাই দিচ্ছে। তো গাইজ এসে পড়লাম রানীহাট বাজারে। এই জায়গাটা বহুদিন থেকে আসা হয় না। তো এই জায়গাটায় ভান্ডানি মেলা হতো, তো আমাদের ওখানটার সব বন্ধু মিলে এই মেলায় আসছিলাম প্রায় 7-8 দিন সাইকেলে করে। তো এইদিকে যেতে যেতে দেখলাম যে মেয়েগুলো কিভাবে দেখতেছে। এই মানে আমরা সিঙ্গেল মানুষ তো প্রচুর জ্বালা। তো দুঃখের সাথে সিএস করতে করতে এই কোন একটা ব্রিজে চলে আসলাম, নাম জানি না, কিন্তু ব্রিজটা ভালো লাগলো। এই যে সামনে নদীটা, অনেক ভালো লাগতেছে জায়গাটা। তো এইগুলো জায়গা আমি প্রথমবার আসলাম, এই জন্য তাও একটু ভালো লাগতেছে। এমনি অত একটা আমি ঘুরি না। তো এইদিকে মেয়েগুলো পোস্টার নিয়ে ঘুরতেছে 15ই আগস্টের জন্য। তো এইদিকে পোস্টারটা ভাসছিল, কিছু একটা দেখতে পেলাম না। তো এইদিকে বন্ধুগুলো পেট্রোল শেষ হয়ে গেছে বাইকে, এখন পেট্রোল ভরাবে। এই যে পেট্রোল ভরাচ্ছে এখন। তো এইদিকে পেট্রোল পাম্পের পিছনে মনে হয় কিছু একটা পূজা হচ্ছে, ওখানটায় উদ্বোধন চলতেছে নাকি জানি না। তো ওই যে ওদিকে হচ্ছে বাংলাদেশের বর্ডার, আর এই যে এদিকে ইন্ডিয়া। তো এইদিকে একটা সামনে দেখতে পেলাম যে রেল ব্রিজটা দেখো গাইস কত সুন্দর। তো এইদিকে মনে হয় পাথরের কাজ চলে, এই যে পাথরগুলো কিভাবে পড়ে আছে। তো এই যে এটা আবার আর একটা ব্রিজে চলে আসলাম। তো এই যে ব্রিজটা, এই ব্রিজের নাম কি এটাও আমি জানি না। তো এই ব্রিজে কয়টা ছবি তুলে নিলাম। তো ওই যে ওদিকে দাদাটা মাছ মারতেছে, ওই যে দেখো জুম করে দেখাচ্ছি। তারপরে একটা মোড় চলে আসলো, এই মোড়টা কোথায় যায় জানি না, এই মোড়টার নাম কি তোমরা কমেন্ট করে জানাও। তো এই যে দেখো ফ্ল্যাগটা কিভাবে উঠতেছে। তো এইদিকে একটা পুলিশ দাঁড়িয়ে আছে, আমি ভাবছিলাম দাঁড় মনে হয় করাবে, কিন্তু করে নাই। তো চলো, তো একটা বন্ধু অনেক রানে চলে গেছে আমাদেরকে ছেড়ে। সামনে 2-3টা মোড় ছিল, কোন মোড়ে ঢুকেছে আমরা জানি না। তো তার জন্য বন্ধুগুলো ফোন করতেছে। তো এইদিকে একটা দাদা মাছ মারতেছিল, তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে মাছ মারে। আর জালটা দেখো, জালটা অনেক বড় জাল, মাছও অনেকগুলো ধরেছে, প্রায় 4-5 কেজি মতো। তো চলো ওদিকে মাছ মারা তো দেখে নিলাম, এখন যাচ্ছি ওই বন্ধুগুলো কোথায় আছে ওটা দেখতে। তো এদিকে একটা বাজারে চলে আসলাম, এই বাজারটাতে থামিয়ে ওদেরকে ফোন করতেছি। তো ওরা নাকি একটু ঠিক সামনে আছে, আমাদেরকে যেতে বললো। তো আমরা যাচ্ছি, ওই যে দেখো ওটা হলো ইন্ডিয়ার ক্যাম্প। তো চলো বর্ডারের পাশে গিয়ে দেখি, এই যে বর্ডারটা ঠিক আমাদের সামনে, এই যে বর্ডারটা। অবশেষে চলে আসলাম বর্ডারটা দেখতে দেখতে। তো এইদিকে ইন্ডিয়া, ওইদিকে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ ওইদিকে চা পাতা বাগান করেছে। তো চলো এই যে এদিকে আমি হাত ছেড়ে দিয়ে কিভাবে মজা নিচ্ছি
যাচ্ছি। দার্জিলিং আর লাভা তো যেতে পারবো না, তাই লোকালে ফিল নিচ্ছি। এই যে আবার আর একটা ব্রিজে চলে আসলাম। এই ব্রিজটার নামও আমি জানি না, প্রথম আসি। আর ওই ভাইটা জিপ দেখাইতে দেখাইতে যাচ্ছে, মনে হয় জল খেতে চাইছে। তারপরে আর একটা নতুন বাজারে চলে আসলাম। এই যে এটা হাসপাতাল, তো এইদিকে হাসপাতাল দেখতে পেলাম। তারপর গাইস ঘুরতে ঘুরতে যে আমরা হলদিবাড়িতে চলে আসব সেটা আমরা ভাবতেও পারি নাই। তো আমরা তো লোকেশন ছাড়া ঘুরতেছি, কোথায় যাব ওইভাবে আমরা ঘুরতেছিলাম। তো আমরা হলদিবাড়ি চলে আসছি। তো এই যে হলদিবাড়ির জয় সেতু ব্রিজ, এই যে দেখো অনেক মানুষ হয়েছে আর এদিকে সবাই ভিডিও করতেছে। তো একটু আমি উপরে উঠে দেখলাম অনেক বড় ব্রিজ। ওই যে দেখো ব্রিজ, ও মাথা দেখা যায় না। তো এইদিকে একটা নদী, তো এইদিকে একটা কাকু আসলো, ও নাকি ছবি তুলবে। তো আমার মিতা এই যে ছবি তুলে দিবে, প্রায় 3-4টা মতো ছবি তুললো কাকুটা। তো কাকুকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? হাপড়া। ও ঠিক আছে, যাও। হ্যাঁ, ভালো লাগলো। তো কাকুটা ধাপড়া থেকে আসছে এদিকে। তো এদিকে ছবি তুলে দিল মিতা। এই যে আবার চলে যাচ্ছি ব্রিজটার ওই সামনে যাব। তো চলো তোমরা ব্রিজটার গোটা ভিউটাও দেখো। তো আমি ফুল স্পিডে করে দিচ্ছি ভিডিওটা, তোমরা দেখো। তো গাইস ব্রিজটা শেষ হওয়ার নামই নেয় না। তো ওই জন্য আমাদের সবাইকে খুব জোরে ভোগ লাগছে। এই জন্য একটা আমরা দোকানে ঢুকবো। তো চলো দোকানে আমরা কি কি খাই সব দেখাচ্ছি। ব্রিজটার ঠিক সামনে এই দোকানটা দেখতে পেলাম, এই দোকানে ঢুকতেছি। তো এখানে কি কি পাওয়া যায় দাদাদেরকে বলি। তো এইদিকে চাউমিন, পরোটা আর বিরিয়ানি পাওয়া যায়। তো আমরা পরোটা অর্ডার দিলাম, তো 20 টাকা করে নিচ্ছে। এই যে দাদাটা সবজি দিচ্ছে, এই যে হলো এটা আমাদের পরোটা। আর সবজিগুলো বলবো তো হচ্ছে এগুলো সব খালি পেঁয়াজ দিয়ে তৈরি করছে, খেতেও অনেক টেস্ট। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন বাইকের এখানে আসছি। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, এখন যাব আমরা আলতাগ্রাম স্টেশন। তো চলো এখন আমরা আলতাগ্রাম স্টেশন যাই। তো এইদিকে ভাইগুলোকে দেখতেছি যে সামনে চাকা উপর করে চালাচ্ছে সাইকেল, উইলি মারতেছে। এই যে দেখো অনেক দূর গেছে গাইজ। আমি তো ভিডিও অফ ছিল তাই ভিডিও করতে পারলাম না। এই যে সামনে হলো জয় সেতু। তো এখন আমরা যাচ্ছি বাড়ি বলতে আলতাগ্রামে যাব। আলতাগ্রামে গিয়ে একটু ঘোরাফেরা করব ওখানটাও অনেক মানুষজন হয়। সেবার গাড়িতে আবার পেট্রোল ভরাবে, ওই যে ভাইটা ভরাচ্ছে পেট্রোল। তো আমাদের বাইকটা তো এবার পেট্রোল ভরাবে। তো আমাদের তো পেট্রোল ভরা শেষ হয়ে গেল, এখন ডাইরেক্ট যাব আমরা আলতাগ্রামে। তো চলো ওখানে দেখা হচ্ছে। তো গাইজ এই যে পূর্ব মল্লিকপাড়া স্কুলে চলে আসছি। এই যে পূর্ব মল্লিকপাড়া স্কুল থেকে আমরা সিধা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই যে আমরা বাইকটা স্ট্যান্ড করে রাখলাম। তো এবার চলে যাচ্ছি আমরা ভিতরে। তো ভিতরে গিয়ে দেখলাম যে এখানটায় পতাকা উত্তোলন হয়েছে। তো এবার চলো তোমাদেরকে ভিতরে দেখাচ্ছি। এখানটায় প্রচুর ছেলে মেয়ে, কিন্তু একটাও প্যাসেঞ্জার না। তো গাইজ এই যে এদিকে একটা ট্রেন আসতেছে, এই যে ট্রেনটা দেখো, এটা মাল ট্রেন। ওইদিকে একটা মাল ট্রেন দাঁড়িয়েছে, অনেক পাথর নিয়ে ওখানটায় আছে। তো গাইজ আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে, আশা করি ভালো লাগে। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটা ফলো করে দাও, সুজয় ব্লগ এই নামে পেয়ে যাবেন। আর লাইক আর কমেন্ট করতে ভুলো না, সবাই একটা সুন্দর করে কমেন্ট করে যাও ইন্ডিয়া। তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওটাতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বাই বাই বন্ধুরা, ভালো থাকো সবাই। ভারত মাতা কি জয়।